কোরআন আল্লাহর মহাগ্রন্থ। কোরআন মানবজাতির মহান সম্পদ। কোরআন পড়া ও বোঝার জন্য মানবজাতির উপর ফরজ করা হইয়াছে। 61 নম্বর সূরা সফ, মাদানী, আয়াত 14, রুকু 2। সফ শব্দের অর্থ সারবন্দি সৈন্যদল। সারবন্দি সৈন্যদল। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকসিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقٌ لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرٌ برسول يأتي من بعدي اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة
তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا جاهلين। এক নম্বর আয়াত বাংলা অনুবাদ। আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 2 নম্বর আয়াত, হে মুমিনগণ, তা তোমরা কেন বলো যা তোমরা করো না। 3 নম্বর আয়াত, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। 4 নম্বর আয়াত, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সুদীর প্রাচীনের মতো সারিবদ্ধভাবে সংগ্রাম করে। 5 নম্বর আয়াত, স্মরণ করো মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রসূল। তারপর ওরা যখন বাঁকা পথ অবলম্বন করলো তখন আল্লাহ ওদের হৃদয়কে বাঁকা করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়ত করেন না। 6 নম্বর আয়াত, স্মরণ করো মারিয়াম তনয় ঈসা বলেছিল, হে বানি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহ রসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রসুল আসবে আমি তার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ ওদের নিকট এলো তখন ওরা বলতে লাগলো, এ তো এক স্পষ্ট জাদু। 7 নম্বর আয়াত, যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালিম আর কে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ওরা চাই আল্লাহর নূর ফুঁক দিয়ে নিভে দিতে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। 9 নম্বর আয়াত, তিনি তার রসুলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন সকল দিনের উপর তা বিজয়ী করার জন্য, যদিও মুশরিকগণ তা অপছন্দ করে। 10 নম্বর আয়াত, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি থেকে।
11 নম্বর আয়াত। তা এই যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। 52 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এই মহা সাফল্য। 13 নম্বর আয়াত। এবং তিনি তোমাদের কাঙ্ক্ষিত আরও একটি অনুগ্রহ দান করবেন, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। 14 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিগণকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্য করা হবে? হাওয়ারিগণ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। তারপর বানি ইসরায়েলের একদল ঈমান আনলো আর একদল কুফরি করল। তখন আমি যারা ঈমান এনেছিল তাদের শত্রুদের মোকাবিলায় তাদেরকে শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হলো। আলহামদুলিল্লাহ।